नमस्कार केमन आছেন सबाई सौभाग्य प्राप्ति चैनेले आपनादेर सकलके आरो एकबार अनेक अनेक स्वागत। आज आबारो चलेछि नतून आरेकटी भिडियो निये जेखाने आमी आपनादेरके जानाबो जे आर किछुदिन बादेई किन्तु सरस्वती पुजो। बागदेवीर आराधना किभाबे करले पढ़ाशोनार जाबतीय समस्या आपनादेर दूर हबे और जे सकल बाच्चारा एकेबारेई पढ़ाशोनाय मनोसंयोग करते पारछेन ना ताराई बा कि एमन उपाय जेटी करले मनोसंयोग करते पारबे। भिडियोटा शुरू करब तार आगे अवश्यई बोले राखी बंधुरा आमार चैनेलटिके लाइक करबेन, भालो लागले बंधुदेर साथे शेयर करबेन। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। কিছু বিশেষ টোটকাও রয়েছে যেগুলি সরস্বতী পুজোর দিন সরস্বতী দেবীর সামনে করলে লেখাপড়ায় বিশেষ ফল পাওয়া যায়। যাদের একেবারেই পড়াশোনায় মন নেই বা একদম লেখাপড়া করতে চায় না তাদের জন্য এই বিশেষ টোটকাটি রয়েছে। প্রত্যেক ছাত্রছাত্রী এই টোটকার মাধ্যমে লেখাপড়ায় উন্নতি করতে পারবে। তবে এই কথাও ঠিক যে বিদ্যার উন্নতির জন্য মনোযোগ দিয়ে লেখাপড়া করাটাই কিন্তু অত্যন্ত জরুরি। প্রথম টোটকাটি হলো প্রথমে একটি পাত্রে একটু দুধ ও একটু কেশর মিশিয়ে রাখুন। তারপর ছোট্ট এক টুকরো ডালিম গাছের ডাল জোগাড় করে রাখতে হবে। তারপর সরস্বতী পুজোর সময় সরস্বতী দেবীর সামনে নিজের সন্তানদের পূর্ব দিকে মুখ করে বসান। পুজোর শেষে ডালিম গাছের ডাল দিয়ে দুধে ভেজানো কেশরে ডুবিয়ে আপনাদের সন্তানদের জিহ্বায় মা শব্দটি লিখে দিন সেই ডালিম গাছের ডালটি দিয়ে। তারপর দেবী সরস্বতীকে যাতে নিজের পড়াশোনাটি ভালো হয় সেই কামনাটা করে একটা প্রণাম করে নিন। একটা বটপাতা, ছোট্ট এক টুকরো যজ্ঞডম্বুর ডাল এবং একটা নতুন আলতা নিন। নতুন আলতাটি অবশ্যই মায়ের চরণে ছুঁয়ে নিন। তারপর যজ্ঞডম্বুর ডালটিকে পেনের মতন করে তৈরি করুন। ওই যজ্ঞডম্বুর ডাল দিয়ে বটপাতার উপরে আলতা দিয়ে নিজের সন্তানের নাম লিখুন। এছাড়া নিজের সন্তানের যদি কোনো মনস্কামনা থাকে সেটিও সেই বটগাছের উপরে লিখতে পারেন। তারপর সেটি মায়ের চরণে অর্পণ করুন। পুজো শেষ হয়ে গেলে অবশ্যই সেই পাতাটি কিন্তু প্রবাহিত জলে বিসর্জন করে দিন। এটি করলেও কিন্তু অনেকাংশে যদি কোনো রকম বিদ্যা জড়িত কোনো মনের ইচ্ছে থাকে সেটি কিন্তু পূর্ণ হবে। অবশ্যই সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর চরণে যে জিনিসগুলো বিশেষভাবে নিবেদন করতে হয় সেটি হচ্ছে পলাশ ফুল, বাসন্তী রঙের যে কোনো ফুল দিতে পারেন, সাদা কাপড়, কেশর, চন্দন, যে কোনো হলুদ ফুল ও হলুদ রঙের প্রসাদ দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয়। তাই চেষ্টা করবেন দেবী সরস্বতীকে হলুদ রঙের প্রসাদ নিবেদন করতে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।